7. RS-25 engines lit. 4, 3, 2, 1. Booster ignition. And liftoff. The crew of Artemis 2 now bound for the moon. Humanity's next great voyage begins. উড়ল বিরাট এসএলএস রকেট। চাঁদের উদ্দেশ্যে শুধু যে এই রকেটটি পাড়ি দিল তাই নয়, চারজন মহাকাশচারী উড়ে গেল। 53 বছর আগে মানব সভ্যতা বা মানুষ পাড়ি দিয়েছিল চাঁদে, আর তারপর এই 2026-এ এসে আবারও চাঁদের দিকে পাড়ি দিল আমাদের পৃথিবীর 4জন মানবী। 4জন যে মানুষ গেলেন, এই প্রথম চাঁদের উদ্দেশ্যে কোনো মহিলা মহাকাশচারীকে পাঠানো হলো। 4 মহাকাশচারীরা হলেন মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা কোচ, এছাড়া জেরেমি হানসেন, ভিক্টর জে গ্লোভার, গ্রিগরি আর ওয়াইসম্যান। আপনারা হয়তো ভাবতে পারেন যে চাঁদের মাটিতে এনারা গিয়ে নামবেন না, এটা আর্টেমিস 2 মিশন। আর্টেমিস 1 মিশন এর আগে হয়েছিল। আর্টেমিস 1-এও সেমভাবেই রকেট উড়েছিল, চাঁদে এইভাবেই যাত্রা করেছিল এবং সেখানে কোনো মানুষ ছিল না। আর এটা আর্টেমিস 2 মিশন, এখানে মানুষ যাচ্ছে। 4 মহাকাশচারীর কথা বললাম, এই রকেটের মাথায় 4জন মানুষ রয়েছে। ওনারা পাড়ি দিলেন চাঁদের উদ্দেশ্যে, তবে চাঁদে ওনারা নামবেন না। চাঁদের 100 কিলোমিটার যে নিকটস্থ কক্ষপথ আছে, সেই কক্ষপথ পর্যন্ত ওনারা যাবেন, তারপরে খুব কাছ থেকে চাঁদকে পর্যবেক্ষণ করবেন এবং আবারও পৃথিবীর দিকে ফেরত আসবেন। আর্টেমিস 3 যে মিশনটা হবে আগামী দিনে, তাতে চাঁদের মাটিতে মানুষ আবারও পা রাখবে। সেই মিশন তো আসবে পরে। আপাতত আর্টেমিস 2 মিশনটাও ছোটোখাটো মিশন নয়, কারণ শুধু চাঁদের মাটিতে পা রাখা ছাড়া পুরো সমস্ত ঘটনাই কিন্তু ঘটতে চলেছে। দেখতে পাচ্ছেন, পরন্ত বিকেল ছিল, ভারতীয় সময় 4:05 ভোর রাত। আমাদের এখানে অন্ধকার, কিন্তু আমেরিকায় কেনেডি স্পেস সেন্টারে সেখানে কিন্তু দিনের আলো ছিল। দেখতে পাচ্ছেন, ওড়ার পর পৃথিবীর বায়ুমণ্ডলের কাছাকাছি পৌঁছে গেছে, সেখান থেকে পৃথিবীকে দেখলেন। আর ক্যামেরাতেও ধরা পড়ছে এসএলএস রকেটের যে সলিড স্টেট বুস্টার দুটো, সে দুটো খুলে পড়ছে আর রকেট তার গন্তব্যে চলে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের ভারতীয় সময় সকাল 8টা। এই সময় আমি লাইভের নির্বাচিত অংশটা আপনাদের জন্য নিয়ে এলাম এবং এটাও জানাই, চাঁদের উদ্দেশ্যে যে এই মুহূর্তে পাড়ি দিয়েছে তাতে পৃথিবীর কক্ষপথেই রয়েছে, এখনই কিন্তু চাঁদের দিকে উড়ে যায়নি। চাঁদের দিকে তাকে ঠেলে দেওয়া হবে, সময় আসবে। আমরা প্রতিদিনই দেখাবো, কারণ এই মিশনটা বেশ কয়েকটা দিন ধরে চলবে। প্রতিদিন অন্তত একটা করে ভিডিও নিয়ে আসবো, যাতে এই যে মিশনটি চলছে তার ওরিয়ন বলে ক্যাপসুল, তার মধ্যে রয়েছেন মহাকাশচারীরা, সেটি কোথায় রয়েছে এবং তার বর্তমান পরিস্থিতি, পরবর্তী স্টেপ কী হলো, সেগুলো নিয়ে আসব। দেখুন কত সুন্দর দৃশ্য ধরা পড়েছে। নাইট ভিশন ক্যামেরা, এই কারণে ওরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছে। পৃথিবীর কক্ষপথে একটা গতিবেগে তাকে পৌঁছে দিতে হবে, সেটা প্রায় 27,000 কিলোমিটারেরও বেশি হবে। তারপর সেটি এখন কক্ষপথেই ঘুরছে। পরবর্তী স্টেপে তাকে চাঁদের দিকে ঠেলে দেওয়া হবে। চাঁদে পৌঁছাতে লাগবে 3.5 দিনের মতো। আমাদের যে চন্দ্র অভিযান হয়েছিল ভারতের ইসরোর, সেই অভিযানের সঙ্গে এই অভিযানের পার্থক্য কী জানেন? এতে প্রচুর জ্বালানি আছে, ফলে আমরা যেরকম বারবার অ্যাপোজি পেরিজি বাড়িয়ে তার গতি বাড়িয়ে ঠেলেছিলাম চাঁদের দিকে, নাসা সেটা করবে না। নাসা আগে পৃথিবীর নর্মাল কক্ষপথেই রাখবে, তারপর একবারেই ধাক্কা মেরে বা ইঞ্জিনকে অনেকক্ষণ ফায়ার করিয়ে
তার গতিবেগ অ্যাচিভ করিয়ে তাকে চাঁদের দিকে পাঠিয়ে দেবে। আমাদেরও কিন্তু 3.5 দিনই লাগে, তবে আমাদের টোটাল 42 দিন লাগে, কারণ ওই 3.5 দিন ধরে চাঁদে পৌঁছানোর যে গতিবেগটা, সেই গতিবেগটা তাকে অ্যাচিভ করিয়ে দিতে হয়। দেখতে পাচ্ছেন রকেটের সেই দৃশ্য এবং পৃথিবীকে কীরকম লাগছে দেখুন, অসাধারণ। লাইভের মধ্যেই কিন্তু এই দৃশ্য আমরা সবাই উপভোগ করতে পেরেছি, তারই নির্বাচিত অংশ দেখতে পাচ্ছেন। এবং এটি খুব গুরুত্বপূর্ণ মিশন। যদিও আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার মানুষজন ম্যাক্সিমাম অতটা উৎসাহ দেখাচ্ছে না, যদিও এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন। তবে এর আগের মিশনে যেরকম উত্তেজনা ছিল, মানুষ প্রথমবার যখন চাঁদে গিয়েছিল, আজ এত বছর বাদে আবারও যাচ্ছে বটে, উৎসাহ একটু কম। তবে উৎসাহ আসবে, আস্তে আস্তে উদ্দীপনা বাড়বে, এরকমটাও মনে করছে সকলে। প্রায় 6 মিনিটের যখন মিশন হয়ে গেল, তখনও কিন্তু রকেটটাকে দেখা যাচ্ছিল পৃথিবী থেকে। এখন যে ফেজটায় রয়েছে তাকে বলে হয় যে এই কক্ষপথের মধ্যে যে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, সেই ফেজেই রয়েছে। এর পরে আসবে ক্রুইজিং ফেজ। দেখুন 6 মিনিট 30 সেকেন্ডে নাগাদ 11,998 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে। আরও বাড়বে এই গতিবেগ, উচ্চতাও বাড়বে। আপনারা কমেন্ট বক্সে লিখবেন কারা লাইভ দেখেছেন এই মিশনটি। অনেকে আমাকে বলেছিল যে এই মিশনটি লাইভ নিয়ে আসার কথা, কিন্তু ওরার কথা ছিল ভারতীয় সময় 3:54 ভোর রাতে। অত রাত্রিবেলায় বা ওই ভোরে কজন মানুষ থাকবেন না থাকবেন তার জন্য আনিনি। আমি জানি সকালবেলাতেই একবারে নিয়ে আসবো নির্বাচিত অংশ। আরও একটা সন্দেহ ছিল আমার যে উড়বে তো আসলে, কারণ এর আগে অনেকবারই হয়েছে যে আমরা লাইভে এসছি এবং তারপরে রকেটটি আর ওড়েনি, পরবর্তী সময় আবারও উড়েছে। কিন্তু এবার যেটা হলো, প্রথম দিকে অনেকবার পিছালেও আজ কিন্তু মানে একেবারে মহাকাশচারী সমেত যে ওড়ার প্রথম অ্যাটেম্প, সেই অ্যাটেমেই উড়ল এবং সাকসেসফুলি উড়েছে। কোনো অসুবিধা নেই, এখনও পর্যন্ত যা খবর তাতে সব কিছু ঠিক আছে প্যারামিটার। কক্ষপথ পর্যন্ত একটা ক্রুইজিং ফেজ চলছে। এই হচ্ছে গিয়ে আলাদা হয়ে গেল রকেট থেকে মডিউলটি, অরিয়ন মডিউল। ওই মডিউলের মাথাতে কিন্তু রয়েছেন মহাকাশচারীরা। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 18,560 মাইলস, মাইলসে 106 মাইল উচ্চতা, সেখানে কিন্তু তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেই রিলিজের দৃশ্য দেখতে পেয়েছেন। এখন পৃথিবীর চারপাশে ঘোরাফেরা করছে, পরবর্তী সময় তাকে চাঁদের দিকে ঠেলে দেওয়া হবে। সেই আপডেট আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব। এই পর্যন্ত এখনও মিশনটা হয়েছে। এর পরবর্তী সময় আমরা আবারও ভিডিও নিয়ে আসব কোথায় আছে সেই ব্যাপারে। ধন্যবাদ।